একটা পোস্টে পড়েছিলাম, দুনিয়ার কোনো দোকানে যদি সুখ বিক্রি হতো তাহলে সেই দোকানের প্রথম ক্রেতা নাকি হতো একজন মেয়ের বাবা। এই জিনিসটা 100% সত্যি কথা। এখন আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমার বাসায় আমার বাবা অনেক কিছু নিয়ে এসেছে। ঈদের পরে আমি আসার সময় অনেক কিছু নিয়ে আসছিলাম, কিন্তু ঈদের পরবর্তীতে এই প্রথম আমার বাবা আমার বাসায় আসছে। তো সে দেখেন কতগুলো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসছে, কার্টুন করে জিনিস নিয়ে আসছে, মনে হয় একদম বিদেশের বাড়ি জিনিসপত্র নিয়ে আসছে। তো এগুলো একটা বাবার পক্ষেই সম্ভব। আমার বাবা মা না থাকলে আমার বাসায় কোনো কিছু আসবে না, কারণ আমার বাসায় আনার মতো সেরকম কেউ নাই। তো যাই হোক, আমার বাবার আসলে এইগুলো জিনিসপত্র আমার কাছে কিছুই না, কারণ সে জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস করছে কি জানেন? কারণ আজকে 10 বছর যাবত আমার মাকে সপ্তাহের 5টা দিন আমার বাসায় রেখে, এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে? আমার মেয়েটা যখন প্রথম হয়েছে তখন থেকে আমার মা সপ্তাহের 5টা দিন থাকে আমার বাসায় এবং 2টা দিন থাকে আমার বাবার বাসায়। তো এই স্যাক্রিফাইসটা থেকে বড় স্যাক্রিফাইস জীবনে আর কোনো কিছু হতে পারে বলেন তো? তো আমার জন্য শুধু আমার বাবা এত বড় স্যাক্রিফাইস করছে, যেটা আমার মাও করেছে। কারণ মেয়ে জব করে বাচ্চা রেখে যাবে হেল্পিং হ্যান্ডের কাছে, এটা আমার বাবা মা মানতে পারে নাই। এর জন্য তারা নিজেরা একজন আরেকজনের কাছ থেকে আলাদা থাকে আজকে 10টি বছর সপ্তাহের 5টা দিন। তো আমার বাবা চাইলেও আমার বাসায় এসে থাকতে পারবে না, কারণ তারও তো বিজনেস আছে। তো সেজন্য তাকে থাকতে হয় তার এলাকায়, আর আমার মা থাকে আমার সাথে সপ্তাহের 5টা দিন। নিজেকে অনেক স্বার্থপর মনে হয় যে বাবা মাকে এই বয়সে অনেক আলাদা করে দিয়েছি, কিন্তু কিছুই করার নাই। এই স্বার্থের পৃথিবীতে পরিবেশ পরিস্থিতি আমাকে এতটাই স্বার্থপর বানিয়ে দিয়েছে যে ওই জিনিসগুলো এখন চোখে পড়লেও আমরা দেখেও না দেখার ভান করে থাকি। আমার বাবা মার এই স্যাক্রিফাইস এই জীবনে জানি শোধ করতে পারবো না, তারপরেও চেষ্টা করি কিছুটা, হয়তো যদি শোধ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।